নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছো? আমি ভালো আছি, আশা করি সকলে খুব ভালো আছো। এই যে আমি, আমার বর, আমার ঠাকুমা, আমরা সবাই মিলে চললাম গ্রামের বাড়িতে। অনেক দিন হলো গ্রামের বাড়ি যাওয়া হয়নি। এই যে বাবাও আছে সাথে। আমরা চারজনে মিলে ঠাকুমাকে একবার গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছি। তার খুব ইচ্ছে ছিল যে সে আরেকবার গ্রামের বাড়িতে যাক। আমরা এখন অনেক দিন গ্রাম ছেড়ে দিয়েছি, তাই সেখানে তো যাওয়া হয়ে ওঠেনি। বরকে বললাম একটু কিছু বলো, এই যে ঠাকুমা আমার টাটা করছে। তো তাই সবাই মিলে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। সারা রাস্তা ধরে আমার বরের সাথে ঠাকুমা গল্প করতে করতে এসেছে। ঠাকুমার মানে খুব ইচ্ছে ছিল যে লাস্ট একবার হলেও যেন আমি একবার গ্রামের বাড়িটা দেখে আসতে পারি। তাই আমরা চেষ্টা করলাম, আর আমার বর ছাড়া সম্ভব ছিল না, কেন কি ঠাকুমা একদমই কিছু করতে পারে না, নিজে নিজে হাঁটা চলা ভালো মতো সেরকম করতে পারে না, খাওয়া দাওয়াও করতে পারে না। তাই এবার আমার সাথে আমার বর ছিল, তো বললাম চলো সবাই মিলে ঠাকুমাকে একবার গ্রামের বাড়িটা দেখে নিয়ে আসি। পুরো রাস্তা ঠাকুমা আমার বরের সাথে গল্প করে গেছে। এই যে কথা বলছি তো, এই যে গ্রামের বাড়িগুলো দেখছি, এগুলো দেখে খুব মনে পড়ছে, কেন কি ছোটোবেলাটা আমি ঠাকুমার সাথেই কাটিয়েছি। রাস্তা জঙ্গল দেখে খুব মনে পড়ছে আমার সেই দিনগুলো। এই যে এবার শুরু হয়েছে আমার বরকে আদর করার, আদর করে করে খুব গল্প করছে। গল্প করতে করতে মানে একটু ইমোশনালও হয়ে গেছিলো। খুবই গল্প করেছে, খুব আদর করেছে। এই যে একটু ইমোশনাল হয়ে গেছে, কেন কি আমি বললাম যে এরকম আদর পাওয়াটাও সবার ভাগ্যে থাকে না। এই যে একটু ইমোশনাল হয়ে গেছে। তো যাই হোক, সবারই ভাগ্যে তো সেই সব থাকে না। আমি পাশে বসে আছি, আমায় কিন্তু আদর করেনি, ওকেই আদর করে যাচ্ছে। সেই কথাই বলাতে সে একটু ইমোশনাল হয়ে গেছে, যে আমার দিকে তাকাচ্ছে যে আমি কী বলছি আর কি, কেন এরকম কথা বলছি। আমি ছোটোবেলা থেকেই ঠাকুমার সাথে থেকেছি, বাবা মার সাথে কম থেকেছি। এই যে বাড়িতে চলে এসেছি, বাড়ির কাছাকাছি একটা মন্দির আছে। এই মন্দিরটা খুবই পুরনো, আর এই মন্দিরে ঠাকুমা খুব পুজো দিতেন, খুব ভালোবাসতেন এই মন্দিরে আসতে। তাই প্রথমে তাকে গ্রামের বাড়িতে ঢোকার আগে প্রথমে তাকে এই মন্দিরে নামানো হয়েছে। এবারে হচ্ছে যে কিছু তো এখানে প্রণামী দিতে হবে বা পুজো দিতে হবে, তো সেটা কোথায়? তাই তাকে কিছু একটা দেওয়া হলো, একটু পুজো দেওয়া হলো। দেওয়ার পরে এই যে দেখছে যে দেওয়া হলো, দেওয়ার পরে এবারে ঠাকুমাকে নিয়ে যাব। ধন্যবাদ মা, তোমার কাছে আনতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এই যে এই কাজগুলো মানে আমাদের দ্বারা সম্ভব ছিল না। কোলে করে তাকে নিয়ে যাওয়া, ওঠানো, সিঁড়ি বেয়ে এতটা উপরে ওঠানো, এটা আমাদের দ্বারা সম্ভব ছিল না। যে আবার গাড়িতে বসাচ্ছে তাকে, আবার গাড়ির থেকে নামিয়ে এবারে আমাদের বাড়িতে ঢুকছে আর কি। গ্রামের বাড়িতে অনেক পুরনো বাড়ি হয়ে গেছে, তো তো একটু সে একটুই ভালো আছে, মানে নেই বলতেই এটা লাইন নেই। তাই ঠাকুমাকে যা পেয়েছে তাই দিয়ে হাওয়া করছে। আর এই যে সবাই একটু একটু করে ঠাকুমাকে দেখতে আসছে। আর এই যে কাকিমা আছে, কাকিমা একটু একটু করে সবাইকে মিষ্টি দেওয়ার চেষ্টা করছে। মানে সবাই এসেছে তো, গরম আর খুবই গরম ছিল, মানে অতিরিক্ত গরম ছিল। ঠাকুমা দেখছে, কাউকে চিনতে পারছে, কাউকে চিনতে পারছে না। এই যে দিদা আছে, এই দিদা আমাদের খুব ভালোবাসতো, খুবই ভালোবাসতো। এই জেঠিমাও খুব ভালোবাসতো। সবাই একটু একটু করে ঠাকুমার সাথে দেখা করতে আসছে। এই যে সবাই একটু একটু করে। আর এই আমার ক্লাসমেট স্কুলে ছোটোবেলাকার। আর এই যে কাকিমা আছে, কাকিমা আমাদের বাড়ির এখন কেয়ারটেকার, যা অবশিষ্ট বেঁচে আছে। বাড়িটা দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে যে এই বাড়িতেই আমি বড় হয়েছি, আজকে কীরকম অবস্থা হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা আমার ঠাকুমার এইটুকু অংশ দেখার জন্য।